আম্বেদকর ইস্যুতে অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে পথে নামল তৃণমূল। কলকাতা থেকে জেলা, ব্লক, টাউন সর্বত্র মিছিল রাজ্যের শাসক দলের। গত সপ্তাহে সংসদে সংবিধান দিবস নিয়ে আলোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এখন আম্বেদকরের নাম নেওয়া ফ্যাশন হয়ে গিয়েছে। আর এরপরই বিতর্কে ঝড় ওঠে। অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছিল তৃণমূল কংগ্রেস। আম্বেদকর ইস্যুতে অমিত শাহের মন্তব্যের প্রতিবাদে পথে নামল তৃণমূল কংগ্রেস। কলকাতা থেকে জেলা, ব্লক, টাউন সর্বত্র মিছিল রাজ্যের শাসক দলে। গত সপ্তাহে সংসদে সংবিধান দিবস নিয়ে আলোচনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে এখন আম্বেদকরের নাম নেওয়া ফ্যাশন হয়ে গিয়েছে। আর এরপরে বিতর্কে ঝড় ওঠে। এর আগে আপনারা জানেন যে অমিত শাহের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ এনেছিল তৃণমূল কংগ্রেস এবং বড়দিনের উৎসবের সূচনায় গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো নিজে এই আম্বেদকর ইস্যু নিয়ে তিনি নিজে সুর চড়িয়েছিলেন। তিনি বলেছিলেন তিনি স্তম্ভিত। এদিকে আজকে সেই তৃণমূল সুপ্রিমোর নির্দেশে আজকে রাজপথে সর্বত্রই রাজ্যের শাসক দল আম্বেদকর নিয়ে মন্তব্যের প্রতিবাদ মিছিল রাজ্যের শাসক দলের তৃণমূল কংগ্রেসের। বিরাশি নম্বর ওয়ার্ড অর্থাৎ নিজের ওয়ার্ডে কলকাতার পুরসভার মেয়র ফিরহাদ হাকিম তিনি প্রতিবাদ মিছিলের নেতৃত্ব দেন। শুনে নেব তিনি ঠিক কি বলেছেন। আসলে এই অমিত শাহ যে ফোন করে করে এনকাউন্টার করিয়েছে গুজরাটে, 2000 মানুষের খুনের দাগ তার কাছে আছে। সিবিআই এ 72 দিন জেলে ছিল। তারপরে হঠাৎ তোতা পাখি যখন গভর্নমেন্টে এলো সেই সিবিআই ক্লিন চিট দিয়ে দিল। খুনিকে, ধর্ষণকারীকে এই বিজেপি এবং বিজেপি সরকার সমর্থন করে। তাই কখনো ধর্ষণকারীদের মালা পরিয়ে বার করা হয়। ইসরাত জাহান এনকাউন্টার কেসে তিনি আসামি। তাকে এখন যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী করেছে এই অবস্থাই হবে। কিন্তু বাবা সাহেবকে অপমান করে, ভারতবর্ষকে অপমান করে ভারতবর্ষে অবমাননা করা যায় না। বাসজনিত অরূপ বিশ্বাসের নেতৃত্বে হয় প্রতিবাদ মিছিল। কি বলেছেন তিনি মিছিল শেষে শোনাবো। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আজকে নির্দেশ মতো আজকে সারা রাজ্যে সমস্ত ব্লক, সমস্ত মিউনিসিপ্যালিটি, সমস্ত জেলা সর্বত্র সংবিধান প্রণেতা ডক্টর বি.আর. আম্বেদকরের বিরুদ্ধে যে অপমানসূচক কথা রাজ্যের কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, শুধু তাই নয়, সংবিধান প্রণেতা যারা রয়েছেন সবাইকে অপমান করা হয়েছে, তার বিরুদ্ধে আমাদের এই আন্দোলন আজকে সারা রাজ্যব্যাপী চলছে। আমরা চাই অবিলম্বে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ক্ষমা চান। বিজেপি তো চিরকাল ভেদাভেদের রাজনীতিতে বিশ্বাস করে, তারা সবসময় ভেদাভেদ করেই আজকে তারা ক্ষমতায় টিকে থাকতে চায়। কিন্তু ভারতবর্ষ একটা অখণ্ড ভারতবর্ষের কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ভাগাভাগিকে শেখায় না। তাই তারা একদিন উচিত শিক্ষা পাবে। গিরিশ পার্কে শশী পাজার নেতৃত্বে হয় প্রতিবাদ মিছিল। মিছিল শেষে কি বলছেন তিনি শোনাবো। এনারা দায়িত্ব নিচ্ছেন না কেন? তাদের যে মন্তব্য তারা করেছেন, এবং আপনারা দেখুন ভারতীয় জনতা পার্টির এই শাসনকালের ইতিহাসে কোনো সময় অমিত শাহর বক্তব্যের পরে তারপরে প্রেস কনফারেন্স করেছে কি? তার মানে তিনি যে উক্তিটা বলেছেন সেটা তিনি সত্যি ডক্টর বি.আর. আম্বেদকরকে ছোট করার জন্যই করেছেন। আজকে দুঃসাহসটা দেখুন, তারা পার্লামেন্টে দাঁড়িয়ে ডক্টর বি.আর. আম্বেদকর সম্বন্ধে যখন এটা বলছেন, তার মানে একেবারেই নেতাকে তারা অ্যাটাক করছেন। কতটা বড় অপরাধ। আজকে অমিত শাহ দেখবেন যে সমস্ত গ্রামে গ্রামে, রাস্তায়, ব্লকে, জেলা, শহর অঞ্চলে, ওয়ার্ডে কীরকম বিক্ষোভটা হচ্ছে, এইটা ক্ষমাযোগ্য নয়। তৃণমূল সুপ্রিমোর নির্দেশ, ব্লকে, জেলায়, টাউনের সমস্ত জায়গায় হয় প্রতিবাদ মিছিল। চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বেও হয় প্রতিবাদ মিছিল। কি বলেছেন তিনি মিছিল শেষে শোনাবো আপনাকে।
সংসদে এই ধরনের কথা বলা, স্বরাষ্ট্রমন্ত্রী হয়ে কি করে উনি বলেছেন সেটাই তো আমরা একেবারে বিস্মিত হলাম। যে সংবিধানের শপথ নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, প্রথমে হয়েছেন মেম্বার, একটি সংসদের মেম্বার হয়েছেন, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছেন, তাহলে সেই সংবিধানকে এইভাবে অপমান করার তাকে এই ক্ষমতা দিল কে? আমরা সেটা তাই আমাদের নেত্রীর নির্দেশে আমরা আজকে রাজ্য জুড়ে এই প্রতিবাদ করছি। তিনি যে কাজ করেছেন সেটা জঘন্যতম অপরাধ। শুধু খালি একটা শাস্তি নয়, বহু শাস্তি তার প্রয়োজন। সুতরাং সেই শাস্তিগুলো তিনি পান, এটাই আমরা বলবো। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ পাল্টা কি বলছেন শোনাবো আপনাদের। আমার মনে হয় পশ্চিমবঙ্গবাসীর অবমাননা করবার জন্য তৃণমূল কংগ্রেস রাজ্যের মুখ্যমন্ত্রী তার একটা মিছিল করে। এবারে যারা রবীন্দ্রনাথ নজরুলের এই বাংলাকে অনুভূত আরাবুলের বাংলায় পরিণত করেছে, দয়া করে তারা আম্বেদকরের মতন মহান ব্যক্তিত্বকে নিয়ে মিছিল না করাটাই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।